আসছে কোরবানির ঈদ, আর মাত্র কয়েকদিন বাকি। আমাদের দেশে ঈদ এবং অন্যান্য উৎসবে খাদ্য একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান, এবং আমরা ঈদের সময় অনেক রকমের রিচ ক্যালোরি ফুড গ্রহণ করে থাকি। কোরবানির ঈদে যেহেতু কোরবানি করা হয়, সেজন্য গরুর মাংস, খাসির মাংস এবং রেড মিট জাতীয় খাবার বেশি খাওয়া হয়। আমাদের মনে রাখতে হবে যে আমাদের সব পরিবারে কিন্তু ডায়াবেটিসের রোগী আছেন, বয়স্ক আত্মীয় স্বজন আছেন। তাদের কথা মাথায় রেখে আমাদের খাদ্য তালিকাটা তৈরি করতে হবে। তাহলে এখন জেনে নেই, যাদের পরিবারে ডায়াবেটিসের রোগী আছেন তারা এই ঈদ উৎসবে কিভাবে এই খাবার গ্রহণ করবেন। এমনিতে শর্করা জাতীয় খাবার যেগুলোতে সহজ শর্করা থাকে, যেমন সাদা পোলাও বা সাদা ময়দার তৈরি পরোটা এবং অন্যান্য যে নাস্তাগুলো রয়েছে, সেগুলো ডায়াবেটিসের রোগীর জন্য খারাপ, কারণ এগুলো রক্তে শর্করা দ্রুত বাড়িয়ে দেয়। তবে যেগুলো জটিল শর্করা রয়েছে, যেমন লাল আটা রুটি, লাল চালের ভাত, এগুলো তারা স্বচ্ছন্দে খেতে পারেন। আমাদের বেশিরভাগ উৎসবে আসলে মিষ্টি একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান, এবং নানা রকমের ডেজার্ট তৈরি করা হয়। আমাদের মনে রাখতে হবে যে যার ডায়াবেটিস রয়েছে তিনি এই ডেজার্ট গুলো খেতে পারেন না, সেজন্য তাদের জন্য আলাদা বিকল্প কোনো নাস্তার ব্যবস্থা করা যায় কিনা সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এবার আসি রেড মিট প্রসঙ্গে। রেড মিট আসলে আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হার্টের ক্ষতি করে এবং রক্তে কোলেস্টেরল বাড়িয়ে দেয়। যেহেতু ডায়াবেটিসের রোগীদের হার্টের সমস্যা বেশি হয়, তাই তাদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। রেড মিট যে সবসময় অপকারী তা কিন্তু নয়। রেড মিটে খুব ভালো প্রোটিন রয়েছে, আমিষ রয়েছে, খুব ভালো রক্ত তৈরি করার উপাদান হিমোগ্লোবিন সেটা রয়েছে আমাদের রেড মিটে। তাহলে আমরা যদি রেড মিট খেতে চাই তাহলে পরিমিত পরিমাণে খেতে পারবো। রেড মিটে যত দৃশ্যমান চর্বি রয়েছে সেটি ফেলে দিয়ে কম তেলে রান্না করে বা গ্রিল করে খাবারটা তৈরি করে ডায়াবেটিসের রোগীরা খেতে পারবেন। 2 পিস বা 3 পিস যদি তারা একেবারে খান তাহলে সেটা খেতে পারবেন। এর সাথে যদি প্রচুর পরিমাণে সালাদ, সবজি এবং অন্যান্য স্বাস্থ্যকর খাবার গ্রহণ করেন তাহলে আরো ভালো হয়। সেক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য এবং অন্যান্য যে সমস্যাগুলো সেগুলো দূর হয়। ঈদ আসলে আমাদের সবার জন্য একটা পারিবারিক উৎসব, কিন্তু পরিবারের সকলের কথা মনে রেখেই আমাদের খাবারের তালিকা তৈরি করতে হবে। সেজন্য ডায়াবেটিস রোগীর জন্য আমাদের আলাদা করে একটু ভাবতে হবে যে তারা যখন খাবারটি গ্রহণ করবেন তখন সেটি যেন তাদের জন্য ক্ষতিকর না হয়ে ওঠে। সবাইকে ঈদের শুভেচ্ছা।